গুড মর্নিং অল অফ ইউ, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আর আজকে সকালবেলা মানে দিওয়ালির পরের দিনের সকাল আজকে। তো আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। আজকে এখন বাজে মোটামুটি 8:30। মানে আমি আজকে অনেকটা বেলায় উঠেছি, কারণ কালকে এত বেশি মানে কাজকর্ম সমস্ত ছিল, মানে নিজে ড্রেস আপ করারও সময় পাইনি। মানে সমস্ত একা হাতে করা প্লাস পুজো আচ্ছা সমস্ত থাকলে না সেইভাবে আর সেই অর্থে হয়নি কালকে আর। তো আজকে সকালবেলা থেকে প্রচুর প্রচুর কাজ আছে, কারণ আজকে আমি রাত্রে বেরিয়ে যাব মানে বাপের বাড়ির জন্য। প্রত্যেক বছর আমরা ভাইফোঁটায় এক জায়গায় হই, তো আজকে বেরিয়ে যাব ভাবছি, কিন্তু তার আগে অফিস আছে প্লাস বাড়ির প্রচুর কাজকর্ম রয়েছে। কারণ আমার যে মেট সে আজকে আসবে না, কালকে কালী পুজো গেছে, ও কালকে সারা রাত উপোস করে পুজো টুজো করে। তো তো আজকে বললো যে বৌদি আমি আসতে পারবো না, কারণ সত্যি সারা রাত পুজো করে তাকে কি বলবো যে কাজে এসো। তো বললো আরও ছুটি করে না সাধারণত। তো তার জন্য আমি বললাম না না, তোমাকে আসার দরকার নেই, আমি যা পারবো আমি আজকে দিনটা চালিয়ে নিতে পারবো। তো আমি আজকে কি করেছি, কালকেই সারা রাত্রিবেলা পুরো পুজো টুজোর পরে সমস্ত রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করে ঠাকুরের বাসন টাসন সব মেজে নিয়েছি। এ দেখো সমস্ত, এই দেখো সমস্ত মেজে ধুয়ে সমস্ত পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এই যে আর এখানে বসেছে চা। আর যেটা ঠাকুরের বাসনের কথা বলছি, ঠাকুরের বাসনের সমস্ত মেজে ধুয়ে কালকে পরিষ্কার করে রেখেছিলাম। কিন্তু ঘরগুলোর অবস্থা জানো যাচ্ছে তাই, একদম মানে পুজো আচ্ছার পরে যা হয় নোংরা টোংরা হয়ে থাকে। এই দেখো সমস্ত মেজে ধুয়ে কালকেই উপর করে দিয়েছি। এই দেখো ঘরের অবস্থা, এখনো পর্যন্ত কিছুই পরিষ্কার করিনি। কালকে ডেকোরেট করেছিলাম তাই জন্য সমস্ত অগোছাল হয়ে পড়ে আছে, এগুলো সমস্ত তুলে তবে আমি আজকে বেরোবো। এই 1 কাপ চায়ের সাথে এসে বসেছি। চা নয়, আমি হরলিক্স খাই সকালবেলাটা। হরলিক্স নিয়ে বসে একটুখানি নিজের সাথে সময় কাটাতে আমি ভীষণ ভালোবাসি। এইটা আমার একটা খুব ভালো জায়গা আর কি। তো এই ছেলে মেয়েদের তুললাম, ছেলে মেয়েরাও খাবে। আর যেহেতু মেড আসবে না, ঘরদোর পরিষ্কার করা তো আছেই, প্লাস আমার আজকে অফিস আছে, অফিস যেতে হবে আজকে। সাধারণত তো ওয়ার্ক ফ্রম হোম হয়, কিন্তু আজকে যেতে হবে, তো সেটাও আছে। এবার রান্নাবান্না সেরকম অর্থে কিছু করার নেই, মোটামুটি যা আছে আজকে মানে রান্নাবান্না বিশেষ করব না, কারণ এই কাজগুলো না হলে হবে না। আর আর আমি সাধারণত ভাইফোঁটার একদিন আগেই বাপের বাড়ি যাই, কিন্তু আজকে মানে এবারটা মঙ্গলবার রাতেই বেরিয়ে যাচ্ছি, মানে যাতে বুধবারটা পুরোটা সময় পাই, কারণ মার এখন বয়স হচ্ছে, মা অতটা পারে না। এবার 20-22 জনের রান্না একা হাতে করবে, তো আমি গেলে একটু হেল্প হয়ে যায়, প্রত্যেক বছরই আমি গিয়ে হেল্প করে দিই। তো এবছর এই জন্য একটু তাড়াতাড়ি আছে, তো সকালবেলা থেকে একটু হেল্প করে দিলাম। আবার বিকেলবেলাটা আমার নিজস্ব কেনাকাটা থাকে ভাইদের জন্য, তাদের মিষ্টি সমস্ত কেনার থাকে। দেখা যাক কতটা কি করতে পারি, যা করব সেগুলো তো সমস্ত তোমাদের সাথে শেয়ার করব। ব্যাস কাজে লেগে পড়েছি, সমস্ত ফুল টুল যেগুলো দিয়ে সাজিয়েছিলাম ডেকোরেটিভ আইটেমগুলো সেগুলো সব তুলে রাখছি, আবার পরের বছরে কাজে লেগে যাবে। আর এদিকে বিছানা মাদুর সমস্ত পরিষ্কার করা, ঝাড় দেওয়া সমস্ত কাজগুলো ছিল, সেগুলো সমস্ত সেরে ফেললাম একে একে। আর জানো তো মানে কোনো কিছু পুজো আচ্ছার পরে না ঘরদোর বড্ড অগোছাল হয়ে থাকে, তো ভাবলাম না তাড়াতাড়ি করে সমস্ত কাজ মিটিয়ে নিই, কারণ তারপরেও ছিল অনেকগুলো কাজ করার, সেগুলো করব, তারপর আবার বেরোনোর ছিল। মোটামুটি আমার কাজকর্ম মোটামুটি ডান, আমার স্নান টান সব হয়ে গেছে। আর এদিকে প্যাকিংয়ের বলতে এই যে 2টো ব্যাগ হয়েছে, একটা এখানে রাখা রয়েছে এই যে এই ব্যাগটা, আর একটা এটা, এটার মধ্যে বাড়ির মানে জামা কাপড়, এটার মধ্যে যেগুলো পরবো আর কি ভাইফোঁটার এতে, সেগুলো নিয়ে নেওয়া হয়েছে। আরে দেখো এখনও পর্যন্ত চুল আমার পুরো ভিজে। আর খাওয়া দাওয়াও আমাদের হয়ে গেছে, এই যে মোটামুটিভাবে ডান। মানে ওর মেয়ের চিকেন ছিল, আর আমার কালকের করা ফুলকপি আলুর তরকারি ছিল, আর ঘি ছিল, তো ওই দিয়ে আমাদের লাঞ্চটা হয়ে গেছে কোনো রকমে। এবার একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে অনেকগুলো মানে কাজও আছে, কোনো নেই তা বলবো না, কারণ এই দেখো এখানে 1 বালতি দেখাতে পাচ্ছিল না, এই যে 1 বালতি জামা কাপড় রয়েছে। এই জামা কাপড়গুলো কালকে কাচা হয়েছিল, মানে আমি হাতে কেচেছি, বিশ্বাস করবে না, মেশিনটা আমাদের খারাপ হয়ে গেছে এরই মধ্যে, মানে 2টো জিনিস খারাপ হয়েছে।
একটা হচ্ছে মেশিনটা গন্ডগোল করছে, মেশিনটা আমার মনে হয় ভিতরে না অনেক নোংরা জমে গেছে, মানে অনেক দিন হয়েছে তো সার্ভিসিং হয়নি, তার জন্য ওটা মানে আমি গেছিলাম দোকানে ওদের খবর দেওয়ার জন্য, কিন্তু যেহেতু দিওয়ালি চলছে এখন পুরো দোকানও বন্ধ, কোনো লোকও পেলাম না, তো তার জন্য এটা এখনও পর্যন্ত আর সার্ভিসিংও করানো হয়নি, তো ভাবছি ফিরে এসে করাবো। আর যেটা আরেকটা হয়েছে সেটা হচ্ছে এই ফ্যানটা, এই ফ্যানটাও গেছে, মানে খুব আওয়াজ করছে, যেই চালাচ্ছি না কচকচ করে আওয়াজ করছে। আজকে ভাবলাম যে মানে ফ্যানের যে সারায় আর কি বাবুনদা, ওকেও ফোন করলাম ওনাকে, কিন্তু উনি বললেন যে না এখন কোনো লোকও নেই, মানে সেরকম একটা অ্যাভেলেবল, সবাই ছুটিতে গেছে ভাইফোঁটার জন্য। তো বললো যে এক কাজ করুন, আপনি ঘুরে আসার পর আমাকে ফোন করবেন, তো আমি তখন ফ্যানটা দেখে নেব। তো এই দুটো জিনিস আসার পরই আগে আমাকে ঠিক করতে হবে, মানে কোথাও যাওয়া নয়, তার আগে এইসব বিপত্তি হলে তো হয়ে গেল, কিন্তু কিছু করারও নেই, এইগুলো তো পার্টস অফ লাইফ, মানে এগুলো ইলেকট্রনিক্স জিনিস যে কোনো সময় যে কোনোভাবে খারাপ হতে পারে, তার কিছু বলা যায় না। তো চলো একটু রেস্ট নিই, তারপর আবার এখন একটু অফিসে বেরোবো। মোটামুটি বাসন টাসন সব মেজে নিয়েছি, এই যে সমস্ত বাসন টাসন মাজা, রান্নাঘর সমস্ত পরিষ্কার, এগুলো সব হয়ে গেছে, এই ডিশটা এখানে থাকবে না, এগুলো সব শুকোক, তারপরে সব তুলে দেবো। মোটামুটি এগুলো হয়ে গেছে, এবার গিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করবো, আর কিছু জামা কাপড় আছে সেগুলো ইস্ত্রি করবো, মেয়ে পড়ে যাবে, ওগুলো ইস্ত্রি করতে হবে, কারণ অনেক দিন হলো না আমি আয়রন করিনি আর কি, তখন ইস্ত্রি করব, করে তারপর একটু রেস্ট নেবো, তারপর তৈরি হয়ে অফিসের জন্য বেরোবো। এখন চলে এসেছি ইস্ত্রি করার জন্য, ইস্ত্রিটা করে নিই আগে। এটা দেরি হয়ে গেছিলো, তাই র্যাপিডো করেই অফিসে বেরিয়ে গেলাম। এখন ফিরছি অফিস থেকে, মোটামুটি 7:30 বাজে, তারপর আবার বেরোবো। আমরা বেরিয়ে পড়েছি খড়দা যাওয়ার জন্য, আর এই এখন উবের করে যাচ্ছি শিয়ালদা থেকে ট্রেনে করে বেরিয়ে যাব, কারণ আজকে এত দেরি হয়ে গেছে, মাঝের হাটে থেকে আর ট্রেন পাবো না, সুতরাং কারণ আমরা অফিস থেকে ফিরতেই বেজে গেছে 7:30। তারপর এইসব কোচগাছ করে মোটামুটি ঘরের সমস্ত গুছিয়ে তারপর বেরোতে এখন প্রায় 8টা বেজেই গেছে, তো এখন আর কোনো ডিরেক্ট ট্রেন খড়দার জন্য নেই, তো তার জন্য এখন শিয়ালদা হয়ে তারপর খড়দা যাচ্ছি। পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে, আর এখানে ছেলে মেয়ে নিয়ে দাঁড়িয়ে আছি, টিকিট কাটা হয়ে গেছে, আর দাঁড়িয়ে আছি কার জন্য, বাবা মার জন্য। বাবা মা আসছে, বললো তোরা এত রাত্রি করে আসছিস তো একা আসার দরকার নেই, আমি সাধারণত একাই চলে যাই, কিন্তু বাবা যেহেতু বললো না ছেড়ে দে, ছেলে মেয়ে নিয়ে আসবি, অনেকটা রাত্রি হয়ে গেছে, তো তার জন্য দাঁড়িয়ে আছি। বাবা মা আসছে, ওরা দমদম ক্রস করে গেছে, তো ওরা কিনেছি একটা বিস্কিট, আর এদিকে দুটো চিপস। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, মানে সেই কখন খেয়ে বেরিয়েছি অফিস থেকে, এসে 1 কাপ চাও খাই, তাই জন্য একটু বিস্কিট কিনলাম। বাবা মাও সবে নামছে, বললো ট্রেনে আসছে, ট্রেন ঢুকেছে সবে, ওরা আসুক, তারপরে দেখি যদি কফি খাবো, আর নাহলে একবারে বাড়ি গিয়েই চা খাবো। ট্রেনে ভালোই ভিড় ছিল, আমরা প্রায় দাঁড়িয়েই খড়দা পৌঁছেছি, কেউই আমরা বসার জায়গা পাইনি, আর এটা স্বাভাবিক, কারণ একটা অকেশনের দিন, মানে ভাইফোঁটা আসছে, তার জন্য ট্রেনে তো ভিড় হওয়াটা কোনো কিছু অস্বাভাবিক নয়। আমরা চলে এসেছি বাড়িতে, কিন্তু দাঁড়িয়ে আছি বাইরে, কারণ মা আর বাবা দুজনে স্কুটিতে আসছে, আমরা টোটোয় চলে এসেছি, তো ওই জন্য এখনও তালা খোলা নেই বলে ওই জন্য আমরা দাঁড়িয়ে আছি, বাবা মা আসুক স্কুটি করে, ছেলেও বাবা মার সাথেই উঠেছে, তো আসুক, তারপরে দরজা খুলি, তারপর ভেতরে ঢুকবো। আমরা সবাই বিধ্বস্ত, আমি তো স্পেশালি বিধ্বস্ত, কারণ আমার 1 কাপ চাও জোটেনি। আমারও জোটেনি, আমিও রান্না করিনি, মানে ভাবো, মানে আমি অফিস গেছি বলে আমার মেয়ে 1 কাপ চা করেও খায় না। তোমরা বলো, একা চা খেতে ভালো লাগে, চায়ের পার্টনার দরকার হয়, আমার চায়ের পার্টনার হচ্ছে আমার মা। এগুলো বাজে কথা জানো তো, জাস্ট চায়ের বাসনটা ধুতে হবে না, ওই ভয়ে চা করে না, বলেছে মা তুমি, আমি যেই বললাম 1 কাপ চা কর না, একটু চা খাই, তখন বলছে যে আবার করব, আবার ধোবে, ছেড়ে দাও মা, ওখানে গিয়ে খেয়ে নি। আমরা বসে গেছি চা নিয়ে, মা এসেই চা করে দিয়েছে, এখন চা পার্টি হচ্ছে।
তাই আমরা চা পার্টি করছি আর এখানে আমার মা দেখতে পাচ্ছ ঠাকুরের স্থানে কি সুন্দর লাইট লাগিয়েছে। দাও তোমাদের ব্যাক ক্যামেরা করে আমি এরকম ভাবে বুঝতে পারবে না দেখতে। আর এদিকে বাবা এই যে এলো সবে খাবার নিয়ে এলো আমাদের আজকে আবার মোগলাই পরোটা পার্টি। দিওয়ালি স্পেশাল দিওয়ালি মেনু, স্পেশাল। দিওয়ালি স্পেশাল মেনু। আরে দিওয়ালি তো অফকোর্স ভালো তো কিছু বানতা। এই দেখো আমার বাপের বাড়ির ঠাকুরের জায়গা, এটা মায়ের ঠাকুরের জায়গা, মা এখানেই ঠাকুর করে। আর এই দেখো মা কি সুন্দর দিওয়ালির জন্য লাইটস লাগিয়েছে, কি সুন্দর না, স্টারওয়ালা লাইটস মা এবারে লাগিয়েছে ঠাকুরের জায়গাটাতে, এত সুন্দর লাগছে না। আর এই দেখো আমাদের গনু দাদাকে দর্শন করো, দেখো কি সুন্দর লাগছে। ডিনার আমাদের সার্ভ হয়ে গেছে, এই দেখো মোগলাই পরোটা, আলুর তরকারি, স্যালাড। চলো ডিনারটা করে নিই আর তারপর শুতে চলে যাব, কারণ ভীষণ টায়ার্ড আছে। তো যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলো না, শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। চলো দেখা হচ্ছে পরের আবার একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। আর এবার তো আসছে ভাইফোঁটা ব্লগ, সেটা তো একদম ধামালদার ব্লগ হবে। চলো টাটা, গুড নাইট।